তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ওই যে আমার সৈন্যবাহিনীদের তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তারা তো ক্যাট ফুড খাচ্ছে, সকালে ঘুমাতে দেয় না। তো তোমাদের ভাইয়া সকালে উঠেই ওদেরকে ক্যাট ফুড দেয়, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমার ভাবি বান্ধবী চলে এসেছে। আমরা আগের যে বাসায় ছিলাম সেই বাসায় আমি 2 তলায় ছিলাম, ভাবিরা নিচতলায় ছিল। তো ওখান থেকে ভাবি চলে গেছে। তা কি বলবো, বলার ভাষা নেই। আসলে ভাইয়ের সঙ্গে ভাবির সম্পর্কটা ভালো নেই। তা আমার এখানে আসবে অনেক দিনতে বলতেছে, কিন্তু আসবে আসবে করে আসা হয় না। তাই তো চলে এসেছে আমার বাসায়। তা আসার পরে ভাবি বলতেছে তেমন কোনো কিছু রান্না করবেন না আমাদের জন্য, আমরা কিন্তু তেমন খাওয়া দাওয়া করি না। তো সত্যিই ভাবি কিন্তু তেমন কিছু খায় না। তা আমি ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে যে আলু ভেজেছিলাম আর রুই মাছ দিয়ে ফুলকপির একটা সবজি রান্না করেছিলাম, সেটা খেয়েছে। খাওয়ার পরে আমরা একটু গল্পগুজব করে দেখো বিকালবেলা আমি পিঠা বানাতে চলে এসেছি। ভাবিকে বলেছিলাম যে ভাবি পিঠে খাবেন কিনা, তা বলল হ্যাঁ, শীতের সময় পিঠে তো মজাই লাগে। তা দেখো হেল্পিং হ্যান্ড, তাকে বলেছিলাম যে তুমি একটু এসো, তা সেও দেখো চলে এসেছে। নাজমা কিন্তু অনেক ভালো, আমার অনেক হাতের কাজে সাহায্য করে আর কি। তো এখানে ও দেখো এই যে আমরা বলি সরু পিঠা, অনেকে বলে চুষি পিঠা। তা আমি এই যে সরু পিঠা তৈরি করব, কুলি পিঠা, তা সেটা আর তেলের পিঠা আমি তৈরি করব, সেটা এই যে ও লম্বা লম্বা করে কেটে দিচ্ছে, আর ভাবি আর আমি কুলি পিঠে তৈরি করে নিচ্ছি। তা সেটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তা ভাবিকে আমি বলতেছিলাম যে ভাবি আগে তো মা চাচিরা সবাই মিলে একসঙ্গে পিঠা তৈরি করতো, অনেক পিঠা তৈরি করতো, করে একসঙ্গে বসে সবাই খেত, সেটা খুব ভালো লাগতো। ভাবির সাথে গল্প করতেছিলাম। তা দেখো এই যে আমার কুলি পিঠেগুলো হয়ে গেছে, আর যে আটাগুলো আছে ওগুলো দিয়ে আমি কিন্তু সরু পিঠা তৈরি করে নিব। এই যে ভাবিও কিন্তু সেই লম্বা দড়ি দড়ি পাকিয়ে দিচ্ছে, আর আমি পিঠা কেটে নেব। ভাবি কাটতে পারে না, নাজমাও কাটতে পারে না, তা আমি একাই কাটতেছি। দেখো আমার এই পিঠা কাটতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তা আমার এক দাদি আছে, এত সুন্দর করে পিঠা এই মানে সরু পিঠা কাটে যে দেখলে মনে হয় মেশিনে তৈরি করা। তা আমি তার মতন অনেক চেষ্টা করেছি, আসলে হয় না। তো যে যা পারে সে তো সেটাই করবে, আমার তো করতেই পারি না ওইভাবে। তা যেটুকু পারি নিজের কাজটা করতে পারি, নিজের খাওয়াটা হয় আর কি। তো এখানে আমি ভিডিওর অনেক দূর কিন্তু চলে এসেছি। তা প্রতিদিন যেটা আপু ভাইয়া আন্টিদেরকে বলি সেটা আমি বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে, তুমি সুযোগ বুঝে দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কখনো কিন্তু সামনের দিকে এগোনো সম্ভব না। তো এই যে দেখো আমি তেলের পিঠা তৈরি করতে চলে এসেছি। আমার দাদুর বাড়িতেও এই পিঠাকে কিন্তু পাকান পিঠা বলে।
তা পাকান পিঠা তৈরি করে নিচ্ছি। দেখো লুচির মতো সুন্দর ফুলতেছে, পিঠেগুলো এত সুন্দর হয়েছে। তো এই যে শিক দিয়ে আমি পিঠার মাঝখান দিয়ে ফুটো করে তুলে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমি যে স্টিলের গ্লাসে, আমি ছোটোবেলায় দেখতাম আমার নানুকে, আমার আম্মুকে স্টিলের গ্লাসে মানে যে গোলাটা, ওই গোলাটা নিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো তৈরি করতো, তাহলে পিঠাগুলো ঠিক এক সাইজ হতো। তা আমি সেই পদ্ধতিই কিন্তু এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা করতে পারো। তো এই যে আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তা ভাবি বলতেছে, ভাবি ভিডিও করবেন না, আসলেই আমার ভিডিও করতে মনে ছিল না, ভাবি মনে করে দেওয়ার পরে দেখো আমি ভিডিওটা করে নিচ্ছি। তা তেলের পিঠা আর এই যে সরু পিঠা আমি খেজুরের গুড় দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। আর এই যে কুলি পিঠা, এটা কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি, আমি ভাজিনি, ভাজলে শক্ত হয়ে যায়। ভাজাটার থেকে সিদ্ধটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের ঘরে সবাই সিদ্ধটা বেশি ভালোবাসে, আর ভাবিও বলল সিদ্ধ খাবে, তো এই জন্য করে নিয়েছি। ভাবি বলতেছিল ভাবি পিঠাগুলো কিন্তু দারুণ লাগতেছে দেখতে। তা ভাবিও কিন্তু একটু ভিডিও করে নিয়েছে। আর সে তো তার ফ্যামিলিকে ফোন দিয়ে বলতেছে যে ভাবি আমার জন্য পিঠা তৈরি করেছে। এর ভিতরে কিন্তু আমি নাজমাকে পিঠা দিয়ে দিয়েছি, যেহেতু ওর বাসায় 2টা মেয়ে আছে, ওর হাজবেন্ড আছে। তা ভাবি কিন্তু আমার অনেক প্রশংসা করতেছিল, আর ভাবির মনের কথা আমার সঙ্গে শেয়ার করে। ভাবি আমার আমিও ভাবির সাথে টুকটাক কথা বলি, অনেক দিন ভাবির সাথে কথা হয় না, হুপ করে সেদিন কথা বলেছে, ভাবি বলেই কিন্তু আমার বাসায় চলে এসেছে। তো দেখো ভাবি পিঠাটা ভেঙে দেখলো, তা আমি একটু ভিডিও করে নিচ্ছি। পিঠাগুলো দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আমার পিঠাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিও, লাইক দিতে ভুলবে না, কারণ কমেন্ট লাইকের থেকে কমেন্ট কিন্তু অনেক বেশি আসে। তা আমি জানি না, লাইক দিতে মনে হয় কষ্ট হয়, আমার তো মনে হয় না যে লাইক দিতে কষ্ট হয়, কমেন্ট করতে কিন্তু বেশ কতক্ষণ টাইম লাগে, লাইক দিতে তো একটু টাইম লাগে না, তাই না? তাহলে একটু লাইক দিয়ে দিবেন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। টেনে হিসড়ে ভিডিওটি দেখবেন না, টেনে হিসড়ে ভিডিওটি দেখলে আমার চ্যানেলের 12টা তো বেজেই যাবে। তো অনেকে দেখাচ্ছে ভিডিওটা টেনে দেখেন, তো এটা আসলে করা ঠিক না, এগুলো করবেন না। আর ভিডিওর এই পর্যায়ে কারা এবং কে আমার সঙ্গে আছেন জানি না, আমার এই বকবকানি শুনতেছেন, তা যারাই শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই দেখো ভাবি কিন্তু খেয়ে লাইক দিচ্ছে। আসলেই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু আমরা খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের। তা পিঠে মাটা তো খাওয়া হয়েছিল, রাত্রে খাবে না ভাবি বলেছিল। তারপরেও দেখো আমি কিন্তু ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করে নিয়েছি। তা আমি এই রেসিপিটা তোমাদের দেখাইনি, যদি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেসিপি দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই ছোলার ডালের গরুর মাংস এত মজা লাগে কি বলবো, এটা পরোটা, রুটি, গরম ভাতের সাথে খুব ভালো হয়। তা আমি বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।